ওয়েলকাম মাই ইংলিশ বুক MEB। আজকে আমি তোমাদের রিজনিং ক্লাস, যেটা ক্যালেন্ডার প্রবলেম তো অলরেডি আমরা সলভ করেছি, কোডিং ডিকোডিং প্রবলেম আমাদের সলভ হয়ে গেছে। আজকে আমরা ক্লক রিলেটেড যে প্রবলেমগুলো আমাদের থাকে, এই ক্লক রিলেটেড প্রবলেমস অনেক প্রতিটা কম্পিটিটিভ এক্সামেই কিন্তু এই রিজনিংটা আমাদের থাকে এবং ইটস ভেরি সিম্পল, ভেরি ইজি। বেশি কিছু রুলস নেই, সামান্য কটা রুলস আছে যেটা দেখলেই খুব সহজেই আমরা এই টাইপের অঙ্কগুলোকে করতে পারবো। তো নেট পরীক্ষাটা সামনেই আছে, প্লাস যারা ICDS সুপারভাইজার্স মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্লাস এর সাথে সাথে এবং কিছুদিনের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল যে কনস্টেবলের যে অ্যাডটা বেরোতে চলেছে সেখানেও কিন্তু রিজনিং থাকবে। তো এই ক্লক রিলেটেড প্রবলেমটা তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি আজকে তোমাদের যেটা করব সেটা হলো তার কনসেপ্টটা কি, কনসেপ্টের সাথে সাথে যেটা করব সেটা হলো এর শর্টকাট রুলসটা বা কিভাবে আমরা মনে রাখতে পারি সেটাকে আমরা জেনে নিতে পারবো। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার নেক্সট প্রবলেম, ক্লক রিলেটেড প্রবলেম বা যেটা বলতে পারো ঘড়ি সংক্রান্ত সমস্যা। এটাকে আমরা আজকে করছি। তাহলে আমরা কি লিখছি, এটা হেডিং দিচ্ছি আমরা যে ক্লক রিলেটেড প্রবলেম। ক্লক, আচ্ছা, ক্লক যখনই আমরা এই টাইপের প্রবলেম গুলো সলভ করতে যাব, প্রথমে জিনিসটা কি একটু জেনে নাও খুব ভালো করে। দেখো, আমি এখানে একটা ঘড়ির ছবি আঁকছি আর এই মোটামুটি একটা ঘড়ির ছবি এঁকেছি। তো আমাদের কি থাকে, আমাদের দুটো ধরনের কাঁটা থাকে, একটাকে বলি আমরা মিনিট হ্যান্ড আর একটাকে বলি আমরা আওয়ার হ্যান্ড, বা মিনিটের কাঁটা অথবা ঘন্টার কাঁটা, এটা তো বলি আমরা মিনিট হ্যান্ড। মিনিটের কাঁটা, ওকে, একটা হচ্ছে মিনিটের কাঁটা আর একটা হচ্ছে ঘন্টার কাঁটা। এবার আমাকে বলো, এই যে মিনিটের কাঁটাটা আছে, এই পুরো সার্কেলটা একবার কমপ্লিট করতে, এবার এখন কথা হচ্ছে যেটা, এই পুরো সার্কেলটা কত ডিগ্রি। না, আমরা খুব সহজেই বলতে পারি যে পুরো সার্কেলটা হচ্ছে আমাদের এখানে 360 ডিগ্রি বা 360 ডিগ্রি। ওকে, সো ধরো এখান থেকে স্টার্ট করলো একটা মিনিটের কাঁটা ঘুরতে, তো পুরো সার্কেলটা কমপ্লিট করলো কত মিনিটে, 60 মিনিটে। ভেরি গুড, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 60 মিনিটে এই মিনিটের কাঁটাটা কতটা কমপ্লিট করলো, না 360 ডিগ্রি কমপ্লিট করলো। ওকে, তাহলে এক মিনিটে একটা মিনিটের কাঁটা কতটা যাচ্ছে, কতটা ডিগ্রি যাচ্ছে, না 360 বাই 60 ইজ ইকুয়াল টু 6 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে স্পিড অফ দ্য মিনিট হ্যান্ড অথবা মিনিটের কাঁটার গতিবেগ হচ্ছে 6 ডিগ্রি পার মিনিট। এখান থেকে আমরা লিখছি একটু যে স্পিড অফ মিনিট হ্যান্ড is equal to 6 degree per minute. ওকে, ভেরি গুড। এবার আমরা যাচ্ছি আওয়ার হ্যান্ড। আওয়ার হ্যান্ড বা এটাকে আমরা বলি কি যে ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটা, এবার এই যে ঘন্টার কাঁটাটা হচ্ছে এখানে, তাহলে ঘন্টার কাঁটাটা একবার পুরো কমপ্লিট হতে সময় নিচ্ছে কত, 12 আওয়ার্স। ভেরি গুড, তাহলে ইন 12 আওয়ার্স ঘন্টার কাঁটা কতটা যাচ্ছে, 360 ডিগ্রি যাচ্ছে। তাহলে 1 আওয়ার কতটা যাচ্ছে সে, 360 বাই 12 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এক ঘন্টায় ঘন্টার কাঁটাটা মুভ করছে 30 ডিগ্রি। এবার 1 আওয়ার সমান আমরা কি জানি, 60 মিনিট। 60 মিনিট ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, or you may say 1 minute is equal to 30 by 60 সমান হচ্ছে হাফ ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, স্পিড অফ আওয়ার হ্যান্ড, কি পাচ্ছি এখান থেকে আমরা, স্পিড অফ আওয়ার হ্যান্ড সমান হাফ ডিগ্রি পার মিনিট। এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে দুটো অপশন পেয়ে গেলাম সাথে সাথে। একটা পেলাম স্পিড অফ মিনিট হ্যান্ড ইজ ইকুয়াল টু 6 ডিগ্রি পার মিনিট, স্পিড অফ আওয়ার হ্যান্ড ইজ ইকুয়াল টু হাফ ডিগ্রি পার মিনিট। ওকে, এরপর দেখো আমাদের যে কনসেপ্টটা আমরা কাজে লাগাই এখানে, সেই কনসেপ্টটা এখানে আমরা ইউজ করতে থাকবো। তো আমরা যখন ঘড়ির কাঁটাটা যখন যেভাবে ঘুরছে এটাকে আমরা কি বলি, ক্লক ওয়াইজ কনসেপ্ট। সিম্পলি আমরা এটাকে কি বলি, ক্লক ওয়াইজ কনসেপ্ট, তাই তো।
ক্লকওয়াইজ কনসেপ্ট। এবার ক্লকওয়াইজ কনসেপ্টে ঘটনাটা কি ঘটছে, আমি আরেকবার ছবিটা আঁকছি এখানে। ওকে, তো এখানে কি হচ্ছে, এই যখন ক্লকওয়াইজ কনসেপ্ট আমরা নিচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা এখানে কি পাচ্ছি, মিনিট হ্যান্ড পাচ্ছি, এটা পাচ্ছি কি মিনিট হ্যান্ড, আর একটা যেটা পাচ্ছি যেটাকে আমরা বলি আওয়ার হ্যান্ড, তাই না? এবার তাহলে বলো আমাকে, যখন মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ড একই ডিরেকশনে ঘুরতে থাকছে, তখন তাদের রিলেটিভ যে স্পিডটা, তখন তাদের কি পাচ্ছি আমরা, যখন আমরা টাইম স্পিড এন্ড ডিসটেন্স অঙ্ক করেছিলাম, সেখানে আমরা কি দেখতে পেয়েছি, যদি একই ডিরেকশনে থাকে তখন রিলেটিভ স্পিডটা হবে a মাইনাস b। ধরে নিলাম এখানে আওয়ার হ্যান্ড হচ্ছে a আর মিনিট হ্যান্ড হচ্ছে b, তখন রিলেটিভ স্পিডটা হবে a মাইনাস b। ওকে, তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে a মাইনাস b। এখন প্রশ্ন হচ্ছে, যখন আমরা a মাইনাস b করব, বা এটাকে তুমি এইভাবে মনে রাখতে পারো যে এইভাবে আমরা যে সেম ডিরেকশনে যখন যাবে, যে আওয়ার হ্যান্ড মাইনাস মিনিট হ্যান্ড। ওকে, এবার সেম ডিরেকশনে যাচ্ছে, তা তখন আমরা সেটা কি পাচ্ছি, 6 মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 11 বাই 2 ডিগ্রি পার মিনিট। 11 বাই 2 ডিগ্রি পার মিনিট। তো আমরা কি পেলাম, যে 60 মিনিটের এটা পেয়ে গেলাম, এবং রিলেটিভ স্পিডটা কি হচ্ছে, যেহেতু এটা এক সেম ডিরেকশনে যাচ্ছে, a মাইনাস b, সো সমান হচ্ছে 11 বাই 2 ডিগ্রি পার মিনিট। এইটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এই কনসেপ্ট ধরে কিন্তু আমরা এগিয়ে যাব। ওকে, সো এবার আমরা কিভাবে এগুলোকে করব, এবার আমরা দেখছি কি, দেখি চলো, যে হাউ টু ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ড ক্লক। ওকে, কিভাবে আমরা দুটো কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণকে আমরা বের করতে পারি, কি উপায়। ওকে, সো হাউ টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, হাউ টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল between two hands। ওকে, সো দেখো তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি আমি। ধরো তোমার ঘড়ি তোমাকে একটা দিয়েছে প্রবলেম, যে 3টে বেজে 15 মিনিট একটা সময় দিয়েছে 3:15। ওকে, ওই 3টে বেজে 15 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি বলা হলো, 3টে বেজে 15 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা তোমাকে বের করতে দেওয়া হয়েছে। সো প্রথমে এই প্রবলেমটা সলভ করতে সময় আমি আগে কনসেপ্ট জিনিসটা কি সেটা একটু আলোচনা করি, তারপরে আমরা তার শর্টকাট মেথডে যাচ্ছি। ওকে, সো দেখো এখানে একটা ঘড়ি টেকে দিচ্ছি আমি আগে, তো এটা হচ্ছে তোমার 12, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6। তা কি বলা হয়েছে প্রবলেমটা, যে 3টে বেজে 15 মিনিট। ওকে, সো যখন 3টে বাজে তখন কি কন্ডিশনটা থাকে, মিনিটের কাঁটা থাকে 12-র ঘরে আর ঘন্টার কাঁটা থাকে 3-এর ঘরে, তাই তো নাকি? তো যখন 3টে বাজছে তখন মিনিটের কাঁটা থাকে 12-র ঘরে, ঘন্টার কাঁটা থাকে 3-এর ঘরে, এবং যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেটা 90 ডিগ্রি। এখন প্রশ্ন করতেছে 90 ডিগ্রি কি করে হলো। দেখো আমরা এর আগে কি করেছি, যে আওয়ার হ্যান্ডের 1 আওয়ার সমান 30 ডিগ্রি। তাহলে এখানে কি পাচ্ছি, কটা আওয়ার পাচ্ছি, 3 আওয়ার পাচ্ছি। সো 3 আওয়ার যদি হয় সমান হচ্ছে 90 ডিগ্রি, বেরিয়ে গেছে এটা আমার। ওকে, এবার এখানে বলা হচ্ছে যে এটা তাহলে 3টে পেয়ে গেছি আমরা। এখন প্রশ্ন, এই যে 15 মিনিট, এই 15 মিনিটটাতে ঘন্টার কাঁটা কতটা আসছে এবং মিনিটের কাঁটা কতটা আসছে, তাদের পরে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলটা কত বের করতে পারলে আমাদের অঙ্ক সলভ হয়ে যাবে, তাই না? তো চলো আমরা দেখি যে 15 মিনিটে ঘন্টার কাঁটাটা কত ডিগ্রি যাচ্ছে। তো আমরা কি জানি ঘন্টার কাঁটার স্পিড কত, যে স্পিড অফ আওয়ার হ্যান্ড আমরা অলরেডি বের করেছি, সেটা কত না 1 মিনিট ইজ ইকুয়াল টু হাফ ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি আছে, কত মিনিট আছে আমাদের, 15 মিনিট। সো 15 মিনিট ইজ ইকুয়াল টু 15 বাই 2, দ্যাট উইল বি ইয়োর 7.5 ডিগ্রি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তার মানে এখানে একটুখানি বেরিয়ে এসে এই যে আমরা অ্যাঙ্গেলটা পাচ্ছি, তো এইটা হচ্ছে এখন
আওয়ার হ্যান্ড বা ঘন্টার কাঁটা, আন্ডারস্ট্যান্ড। এবার আমরা বের করব যে মিনিটের কাঁটাটা এই 15 মিনিটে কতটা এসছে। সো মিনিটের স্পিড কি, যে 1 মিনিট সমান 6 ডিগ্রি, সো 15 মিনিট সমান 6 into 15, that will be your 90 ডিগ্রি। সো এখন মিনিটের কাঁটাটা কোথায় হচ্ছে, না এখানে হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত পেয়ে গেলাম, that will be your 7.5 ডিগ্রি। তাহলে উত্তরটা কি হলো, যে যখন 3:15 বাজছে ঘড়ির কাঁটাতে, তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা 7.5 ডিগ্রি অ্যাঙ্গেল বের করেছে। এবার শর্টকাট রুলটা কি, শর্টকাট রুলটা হচ্ছে, মনে রাখবে সূত্রটা 30a minus 11/2b, এটা হচ্ছে আমার সূত্র। এখানে a কি, a হচ্ছে আওয়ার হ্যান্ড, a হচ্ছে আওয়ার হ্যান্ড, আর b হচ্ছে মিনিট হ্যান্ড। এবার সূত্র অ্যাপ্লাই করো, 30 into 3 minus 11/2 গুণিত 15। ওকে, তার মানে হচ্ছে এটা কত, 90। এটা হচ্ছে তোমার কেটে দাও, এটা হচ্ছে 7.5, আমরা আগেই বের করেছি। তো 5.5 তে 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এটা 82.5 সমান হচ্ছে 7.5, that will be your answer, 7.5 ডিগ্রি। ওকে, তাহলে আমরা কনসেপ্টটা পেয়ে গেলাম, তার সাথে সাথে শর্টকাট রুলটা বের করে নিতে পারলাম। ওকে, okay, when the time in the clock is 7:30, what is the angle between hour hand and minute hand, you have to determine, এটা তোমাকে বের করতে দেওয়া হয়েছে। so 7:30, সূত্র কি আমাদের, 30a minus 11/2b, এখানে a হচ্ছে কি hour hand, b হচ্ছে minute hand, so 30 into 7 minus 11/2, b হচ্ছে কত, 30, সমান 210 মাইনাস এটা 15, 15 আর 11 into 15 সমান 210 মাইনাস 5 11 55, 5 হাতে গেল 5, 11 একে 11, 5 এ 16, 165, 5 একে 5 এ 10, 5 এ 10, 6 একে 7 একে 11, 4 11, 45 ডিগ্রি। তো উত্তরটা কত হলো, 45 ডিগ্রি। সো 7:30 যখন বাজছে, তখন ঘড়িতে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আন্ডারস্ট্যান্ড। ওকে, এরপরে আমরা আরো কিছু অঙ্ক তোমাদের আমি করাচ্ছি। দেখো, ধরো তোমাকে প্রশ্ন করা হলো যে 4টে থেকে 5টার মধ্যে, কি প্রশ্ন করা হচ্ছে, যে ঘড়িতে 4টে থেকে 5টার মধ্যে, 4টে থেকে 5টার মধ্যে দুটো কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরকে কখন মিট করবে। কি বলা হলো, ঘড়িতে 4টে থেকে 5টার মধ্যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একে অপরকে কখন মিট করবে। ওকে, কখন মিট করবে, বা বলতে পারো কোইনসাইড করবে, একে অপরের দিয়ে যাবে, এটা হচ্ছে প্রশ্ন। তো এবার আমি আগে ছবিটা তোমাদের আঁকছি, দেখো কনসেপ্টটা দেখো কি হচ্ছে, জিনিসটা কত সহজে বের করছি। দেখো, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 4, এটা 4। ওকে, তো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা পেয়ে গেছি আমরা, তাই না। তো এখন প্রশ্ন হচ্ছে, যেটা দেখো কত ইজিলি ভাবে বের করছি জিনিসটা, যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে এটা। তাহলে যখন 4টে বাজছে, তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, যেহেতু 1 আওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি, সো 4 আওয়ার ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। তা যখন 4টে বাজছে, তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে ডিসটেন্স কত, এটা 1 টাইপের ডিসটেন্স, এটা যেহেতু এটা কি বলতে পারি আমরা, এটা হচ্ছে একটা ডিসটেন্স। সো ডিসটেন্সটা কত এখানে পাচ্ছি, 120 ডিগ্রি। মানে এই জায়গাটাতে বলতে পারো একদম আমার টাইম, স্পিড এন্ড ডিসটেন্সের অঙ্কটা চলে এসেছে। দেখো যদি ছবিটা এইভাবে দেখাই তোমাদেরকে, যেটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি, এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে 120, এদের স্পিডও বলে দেওয়া হয়েছে, এ এর স্পিড হচ্ছে 6 ডিগ্রি পার মিনিট, বি এর স্পিড হচ্ছে হাফ ডিগ্রি পার মিনিট। ওকে, এবার যদি প্রশ্ন করা হয় এ বি কখন একে অপরকে মিট করবে, তো উত্তরটা কি করেছিলাম, যেহেতু সেম ডিরেকশন, যেহেতু ঘন্টা ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটা একই দিকে থাকবে, সেম ডিরেকশনে থাকবে, সো 120/6 মাইনাস হাফ, 6 মাইনাস হাফ, আমি অলরেডি তোমাদের দেখিয়েছি 6 মাইনাস হাফ এর ভ্যালুটা কত, না সেটা হচ্ছে 11/2।
তাহলে 120/11/2 সমান কত হচ্ছে 240/11। ক্লিয়ার? সেটা হচ্ছে কত 240/11। এবার এটাকে তুমি একটু ভেঙে নাও, তার মানে হচ্ছে 11 দিয়ে 22, 11 দিয়ে 22, এদিকে 22 যদি হয় তাহলে 20, তাই না? 11 দিয়ে 22 আর এদিকে 20, তার মানে 11 কে 11, 11 কে 11, আর তার মানে 21 পূর্ণ 9 11। তাহলে 21 পূর্ণ মানে কি? 21 পূর্ণ যদি হয়ে যায় সেটা হয়ে যাচ্ছে তোমার মিনিট, আর 9 11টা হচ্ছে সেকেন্ড। এবার এটাকে যদি তুমি আরো ভেঙে দাও তাহলে আমরা কি জানি যে এটা 9 কে 60 দিয়ে গুণ করে দাও বাই 11, মানে 6 9 54, 540/11 সমান হচ্ছে তোমার 4 11 44, 10 110, আর এদিকে হচ্ছে 4 11 44, হ্যাঁ 10 100, তার মানে এটা হচ্ছে 100 যদি হয় 9 11 99, তাই না? 9 11 49 সেকেন্ড। তার উত্তরটা কত হচ্ছে 4:21 49 সেকেন্ডে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরকে অতিক্রম করবে। এটা হচ্ছে আমার উত্তর। খুব সহজে আমরা বের করতে পারলাম অঙ্কটাকে। এবারে দেখো একটা প্রবলেম নেওয়া হচ্ছে এখানে যে 4টে থেকে 5টার মধ্যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একে অপরের বিপরীত হবে। তো একে অপরের বিপরীত মানে কি? একে অপরের বিপরীত মানে হচ্ছে সেটা 180 ডিগ্রি হতে হবে, মানে এই অ্যাঙ্গেলটা হতে হবে 180 ডিগ্রি, তাই না? তাহলে একই রকম ভাবে ছবিটা আমি আরেকবার আঁকছি। তাহলে এটা হচ্ছে 12, এটা যদি 3 হয়, এটা হবে 4, এটা 5, এটা 6, তার মানে আমার ঘন্টার কাঁটা হচ্ছে 4 এর ঘরে, মিনিটের কাঁটা হচ্ছে 12 এর ঘরে। ওকে, তো এটা হচ্ছে আমি অলরেডি পেয়ে গেছি 120 ডিগ্রি। কেন? 4 × 30 হচ্ছে 120 ডিগ্রি। এবার এখন প্রশ্ন হচ্ছে যখন এটা 180 ডিগ্রি কখন হবে? 180 ডিগ্রি তো হতে হলে কখন হবে? যে মিনিটের কাঁটাটা at first crossed the 120 degree, then again it started and also make an angle 180 degree, তাই না? তবেই তো 180 ডিগ্রি আমি পাবো। কখন পাচ্ছি আরেকবার বলে দিচ্ছি আমি, যখন এই মিনিটের কাঁটাটা at first complete the 120 degree first, then it covers 180 degree more, okay, to make opposite direction both by hand। তাহলে আমরা পাচ্ছি যে 120 ডিগ্রি আগে তাকে কমপ্লিট করতে হচ্ছে, প্লাস এগেইন তাকে কমপ্লিট করতে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে 300 ডিগ্রি যখন আসছে তখন আমরা দেখতে পাবো দুটো কাঁটা একে অপরের বিপরীত দিকে যাচ্ছে এবং 180 ডিগ্রি আমরা কমপ্লিট করতে পেরেছি এখানটা। তো টোটাল ডিসটেন্স এখানে কত পেয়ে গেলাম? তাহলে 300। এবার অঙ্কটা আগের মতোই হয়ে গেল। সো 300/11/2, যেহেতু হচ্ছে একই ডিরেকশনে যাচ্ছে, 6 - half = 11/2, তাই না? সমান হচ্ছে কত 600/11। এটাকে করে নাও, তাহলে কত হচ্ছে এটা 5 11 55, এদিকে 50, 4 11 44, তার মানে হচ্ছে 6 6 এর 11, তার মানে হচ্ছে 54 মিনিট 6 এর 11 সেকেন্ড। এবার 6 এর 11 মানে হচ্ছে 6 কে 60 দিয়ে গুণ করে দাও সমান হচ্ছে 360, 360/11 সমান হচ্ছে 3 11 33, আর এদিকে 30 11 দিয়ে 28 32 সেকেন্ড। তা টোটাল উত্তরটা কত হলো 4:54 সেকেন্ডে এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরের বিপরীত হবে। দ্যাট উইল বি ইউর আনসার। ওকে, এরপর যেটা করতে হবে সেটা হলো যে কিছু পয়েন্টস তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, আমি জাস্ট পয়েন্টগুলো লিখে দিচ্ছি, তোমরা এটা পরীক্ষাতে অনেক সময় এখান থেকে কোশ্চেন দিয়ে দেয়, সেগুলো একটু মনে রাখতে হয়। কিরকম সেটা? যে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতবার মিলিত হবে? মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা 1 ঘন্টায় অনলি একবার মিলিত হবে। মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কতবার হবে? সেটা 11 বার। এরপরে যেটা থাকে যে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা 1 ঘন্টায় একে অপরের বিপরীত কতবার হবে? সেটা হচ্ছে একবার। আর 12 ঘন্টায় হবে সেটা 11 বার। অনেক সময় এরকম দেয় যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতবার সরলরেখা হবে? তো মিলিত যখন হয় তখন একবার হয়, আর 180 ডিগ্রি বিপরীত হয় তখন একবার হয়, তাহলে সেটা উত্তরটা হচ্ছে দুবার। আর 12 ঘন্টা সেটা হবে 22 বার। অনেক সময় এরকম প্রশ্ন দেয় যে 1 ঘন্টায় মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা 90 ডিগ্রি কোণ কতবার উৎপন্ন করে? সেটা হচ্ছে 12 বার, আর 12 ঘন্টা সেটা হচ্ছে 22 বার। ধরো এবার সেই 4টে থেকে 5টা যে প্রবলেমটা আমি তোমাদের দিচ্ছিলাম, যদি এরকম কোনো একটা প্রবলেম দিয়ে দেয় যে 4টে থেকে 5টার মধ্যে
ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা 90 ডিগ্রি তো করে দুবার, আমরা তো জানি, কিন্তু কটার সময় করে 90 ডিগ্রি, এটা যদি বের করতে হয় কি করে বের করবে? দেখো অলরেডি এটা কত ডিগ্রি, 120 ডিগ্রি। সো 120 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বাদ দিয়ে আমরা যখন মিনিটের কাঁটাটা 30 ডিগ্রি চলে আসবে তখন তো 90 ডিগ্রি পড়ে থাকবে। তার মানে 30 ডিগ্রি যদি ক্রস করে নেয়, সেম ডিরেকশন হচ্ছে 11/2, তখন একবার 90 ডিগ্রি হয় এটার সময়। আর একবার কখন, 120 প্লাস 90, দ্যাট মিনস 210, ওকে, বাই 11/2, এই যে সময়টা পাচ্ছি আর এই যে সময়টা পাচ্ছি, তাহলে এই সময়ে একবার 90 ডিগ্রি হবে আর এই সময়ে একবার 90 ডিগ্রি হবে। তোমরা এটা বের করবে যে কটার সময় হচ্ছে, তার 90 ডিগ্রি দুবার তো হলো, এটা হচ্ছে এক ফার্স্ট টাইম 90 ডিগ্রি হয় একটা ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে, আর সেকেন্ড টাইম 90 ডিগ্রি হয় এই সময়টাতে ঘন্টা কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে। আজকের ক্লাসটা হচ্ছে এখানেই আমাদের শেষ হবে, যেখানে আমাদের পুরো কনসেপ্ট এখানে ইউজ করেছি আমরা, যে ঘন্টা কাঁটা মিনিটের কাঁটার অ্যাঙ্গেল কি করে বের করতে হয় এবং টাইমগুলোকে কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে থাকি। ওকে, সো নেক্সট ক্লাসে আমাদের ক্লক রিলেটেড প্রবলেমস কিছু আমি করাবো তোমাদেরকে, তাহলে তোমাদের যত রকম কনসেপ্টটা যা কিছু সমস্যা আছে সেটা আশা করি দূর হয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল, থ্যাংক ইউ ভেরি মাচ।